হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এএম স্টাডি বাংলা 3.3। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। তো বন্ধুরা, শীঘ্রই ঘোষিত হতে চলেছে বিধানসভা ভোটের দিনক্ষণ। তো বন্ধুরা, আজকে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ সম্পর্কে কী জানালো সেই আপডেটটি দেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটির বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। আগামী মাসেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। এই কারণে চলতি মাসেই রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল ব্রাঞ্চ। এখনও পর্যন্ত এ নিয়ে সঠিক কোনো দিনক্ষণ জানায়নি নির্বাচন কমিশন। এক সূত্র মারফত জানা গিয়েছে 18 থেকে 22 জানুয়ারির মধ্যে যে কোনো দিন রাজ্যে আসতে চলেছে কমিশনের ফুল ব্রাঞ্চ। এপ্রিলের মধ্যেই বাংলায় ভোট পর্ব মিটিয়ে ফেলতে চায় কমিশন। তো বন্ধুরা, আগামী মাসেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশনার। এপ্রিলে শেষ হবে রাজ্যের বিধানসভা নির্বাচন। রাজ্য সফরে এসে প্রশাসনিক কর্তাদের এই ইঙ্গিত দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সেই মতো এখান থেকেই নির্বাচন সংগঠিত করতে প্রশাসনিক কর্তাদের কার্যত ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন কোনো রকম বিশৃঙ্খলা ও গাফিলতি বরদাস্ত করা হবে না। এ রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করতে সব রকম সম্ভাব্য পদক্ষেপ করবে কমিশন। চলতি মাসের শেষের দিকে রাজ্যে আসবে কমিশনের ফুল ব্রাঞ্চ। বুধবার শহরের একটি পাঁচতারা হোটেলের প্রথম সমস্ত জেলার পুলিশ সুপার ও কমিশনারেট কর্তাদের সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার। মে মাসে সিবিএসই বোর্ডের পরীক্ষা ঘোষণা হয়ে গেছে। সে কথা জানিয়ে প্রশাসনিক কর্তাদের ডেপুটি নির্বাচন কমিশনার বলেছেন, পশ্চিমবঙ্গ সহ কেরল, অসম, তামিলনাড়ু ও পুদুচেরির নির্বাচন প্রক্রিয়া এপ্রিলের শেষ সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে চায় কমিশন। এ প্রসঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশ সুপারদের যত শীঘ্র সম্ভব জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাগুলি কার্যকর করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে প্রশাসনিক কর্তাদের কমিশনে রিপোর্ট দিতে বলেছেন ডেপুটি নির্বাচন কমিশনার। তো বন্ধুরা, এই চ্যানেলের আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। থ্যাংকস ফর ভিডিও ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।